পার্শ্ববর্তী দেশ যেখানে মুসলমানদের অপরাধ একটাই, তারা ইমানদার। তারা ইমানদার হওয়ার কারণে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, তাদের ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে, তাদের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে, তাদেরকে গরু কোরবানি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি মসজিদের মধ্যে নাকি থেকে থেকে মন্দির ভেসে ওঠে, আর তারা বড় বড় কথা বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বলতে চাই, বাংলাদেশের একটা মন্দিরের মধ্যে কি মসজিদ ভেসে উঠেছে? কথা বলেন, উঠেছে? ওঠে নাই। তার মানে এই নিছক কথাবার্তা বলে মুসলমানদেরকে তারা টাইট দিচ্ছে। কিন্তু কলকাতার নাকোদা মসজিদের সম্মানিত ইমাম সাহেব শফি কাসেমি একটি কথাই সারা ভারতবর্ষ ভূমিকম্প শুরু হয়ে গেছে যে আমরা গরু কোরবানি করব না, আমরা ছাগল, ভেড়া, দুম্বা এগুলো কোরবানি করব। তবে আমাদের আর একটি আপত্তি আছে, সেটি হলো গরুকে জাতীয় পশু ঘোষণা করে তার গোশত বাইরের দেশে রপ্তানি করা থেকে বন্ধ করে দিতে হবে। কি বলেন? তোমরা মুসলমান যে ঈদের সময় গরু খাইতে দিবা না, এই গরুর গোশত বেচে তোমরা সারা পৃথিবীতে সুনাম অর্জন করবা, দ্বিতীয় বৃহত্তর দেশের নামের তালিকায় উঠবা, আর মুসলমানদেরকে গরু খাইতে দিবা না, এটা হতে পারে না। গরু যখন জবা হবে না, কোনোখানেই হবে না। কি বলেন? মুসলমানদের উপর নির্যাতন যুগে যুগে করেছে। ফিরাউনের সময় ওই একই ঘটনা। এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে একত্রিত হয়েছি, সেই বিষয়টি হলো যুগে যুগে নবী এবং রাসূল থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সর্বস্তরের মুমিনদেরকে নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন তারা করেছিল একটা অপরাধের কারণে। সেই অপরাধটি হলো তারা ইমানদার হওয়া। এটাই হলো বড় অপরাধ। কি হওয়া? ইমানদার হওয়ার কারণেই তাদেরকে বিভিন্ন রকমের বালা আর মুসিবতের মধ্যে পড়তে হয়েছে, ফিতনায় পড়তে হয়েছে, ঝামেলায় পড়তে হয়েছে, হাজারো নির্যাতন সহ্য করতে হয়েছে। কারণ একটাই, ইমানদার হওয়ার কারণে। এটাই, ইমানদার হওয়াটাই বড় অপরাধ। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আশাদ্দুন নাসি বালাইল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাস সালিহুনা ফাল আমসাল। পৃথিবীতে যত বিপদ আর আপদ আর মুসিবত আমি আল্লাহ পাক দিয়েছি, সবচাইতে বড় বড় বিপদ আপদ মুসিবত, এগুলোর মধ্যে বড় বড় বিপদ মুসিবত নবীদের উপর আসতো, আর তাদের ঈমানগুলো ততই পাকা হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম তারাও বিভিন্ন সময় অগ্নি পরীক্ষা দিয়েছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারের উপরে তাকে শোয়ায়া দেওয়া হয়েছে। অঙ্গারের আগুনের কারণে তার চামড়া, গোশত, চর্বিগুলো গলে গলে অগ্নিময় অঙ্গারগুলো নিভে যেত। আহা, কি কষ্ট! কিছু সাহাবায়ে কেরাম তারা যখন রোমের দিকে চলে গেলেন, রোম সম্রাটের লোকজন তাদেরকে ধরে ফেলল। তোমরা কারা এবং তোমাদের ন্যাশনালিটি কি, তোমাদের ধর্ম কি? যখনই শুনেছে তারা মুসলমান, ইসলাম ধর্মের, ইসলাম মুসলমান জাতি, ওদের রক্ত মাথায় উঠে গেল। ধরে নিয়ে যাওয়া হলো বাদশার সম্মুখে এবং তাদেরকে দীর্ঘ শর্ত করা হলো যে যদি তোমরা ঈমান ত্যাগ করো তাহলে বাঁচবা, নতবা তোমাদেরকে এই গরম তেল, ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আর এই ফুটন্ত তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, তোমরা কিন্তু তোমাদের গোশত আর হাড়গুলো কিন্তু আলাদা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম ঈমান থেকে এক চুল পরিমাণ তারা নড়েননি, অবিচল, অটুট, অনড় অবস্থায় তারা ইস্তেকামত ছিল। তাদেরকে এক পর্যায়ে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে গোশত আর হাড়গুলো আলাদা হয়ে গেল। কিন্তু ঈমান থেকে তারা এক চুল পরিমাণ সরে দাঁড়ায়নি।
সম্মানিত উপস্থিতি, সেই হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সূরা বুরুদের তাফসীরের শানে নজুলের মধ্যে পাবেন। আমার রাসূলুল্লাহর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? সেই উমাইয়া বিন খলফ হাবশি গোলাম বিলালের ওপর টর্চিং করেছে, নির্যাতন করেছে। মরুভূমির তক্ত বালুকার মধ্যে, যেখানে ক্ষয় ধান ছেড়ে দিলে ক্ষয় হবে, এমন উত্তপ্ত বালির ভেতরে হযরত বিলালকে শোয়াইয়া দিয়া বুকের ওপর বিশাল আকারের পাথর চাপা দিয়েছে। বিলাল, তুমি যদি এই মুহূর্তে মুহাম্মাদের দিনটা ত্যাগ করো, তাহলে তুমি এই শাস্তি থেকে তুমি বেঁচে যাবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে একটি মাত্র শব্দ বের হয়, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক। তোমরা যত কিছুই করো, যত নির্যাতন করো, যত নিষ্পেষণ করো, সর্বশেষ আমার জীবনটাও যদি তোমরা নাও, এরপরও আমি ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। সেই অসহায় ইয়াসির আম্মার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সমস্ত নরমাল দরিদ্র নিরুপায় সাহাবীগুলোর উপরে তারা নির্যাতন চালিয়েছে। তারা রাসূলের দরবারে আবেদন পেশ করলেন, আমরা তো মায়ের খেতে খেতে শেষ হয়ে গেলাম, রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাব্বাব তুমি শোনো, এইটা কিছুই নয়, বরং আগিলা জামানার যত ইমানদার ছিল, এমনও মানুষ ইমান আনার অপরাধে তাদের মাথার উপর করাত রাখা হতো, আর কলার টেনে টেনে তাদেরকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। কিন্তু তারপরও ইসলাম থেকে, দিন থেকে এক চুল পরিমাণ তাদেরকে নাড়াইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একদিন সাহায্য আমাদের উপর নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই সূরার তাফসীরের মধ্যে আসছে, ওই যে বললাম আসাদুন নাসি বালাইল আম্বিয়া, সবচাইতে বড় বড় বিপদ আর মুসিবতে পড়তে হয়েছে নবীদেরকে। তার মধ্যে থেকে যে ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘ ঘটনাগুলি শুনলেন, আমার উস্তাদ হযরতুল আল্লামা হযরত মাওলানা আমজাদ হোসেন রাশিদি সাহেব, উনি এত সুন্দর ভঙ্গিতে আপনাদেরকে আলোচনা শোনান, আমি তার জুতার ধুলাও না, কি না, জুতার ধুলাও না, ওনার মতো হয়তো পারবো না, তবে আমি চেষ্টা করব কিছুটা হলো আপনাদের মনের খোরাকটা যেন দিতে পারি। কি বলেন? আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সঙ্গে তার তর্ক, তার অপরাধ কি? তার অপরাধ একটাই, ঈমান আনয়ন করেছে, সে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত রিসালাতের দায়িত্ব নিয়ে জমিনে এসেছে, এটাই হলো তার অপরাধ। তিনি মূর্তি ভাঙার, মূর্তিগুলো ভেঙেছিলেন, এই অপরাধে তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে যখন নমরুদের সামনে হাজির করা হলো, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, বিষয় এইটা নেই, এর সঙ্গে আরও কিছু বিষয় আমার আছে। নমরুদ তাকে সামনাসামনি বলে একত্রিত করে বলতেছে, আচ্ছা বলো তো দেখি, তুমি আমাকে খোদা মানো না কেন? বলে তুমি খোদা হওয়ার যোগ্য নয়। বলে তুমি যে খোদারে মানো তার ভেতরে কি আছে আর আমার ভেতরে কি আছে, তোমার খোদার গুণ বর্ণনা করো দেখি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার প্রতিপালক, আমার রব হলেন তিনি, এই জমিন আর আসমান সৃষ্টি করেছেন যিনি, এই পাহাড় পর্বত নদী নালা খালবিল গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব তিনি তৈরি করেছেন। আর শুধু তাই নয়, তিনি রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি এমন এক রব, মৃত থেকে জিন্দা করেন, আবার জিন্দা থেকে মৃত করেন। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ বলতেছে এই কথা, ওইটা তো আমিও পারি। কিভাবে?
বলে দেখো একজন নির্দোষ মানুষরে আনা হলো, নির্দোষ মানুষটারে জল্লাদকে হুকুম করা হলো, তার মৃত্যুদণ্ড দেওয়া হলো, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরে বেকসুর খালাস দেওয়া হলো। এইটাই হলো তার জীবন দেওয়া আর জীবন নেওয়া, মানে মৃতরে জিন্দা করলো আর জিন্দারে মৃত করলো। কত বড় হাইব্রিড মার্কা চালাক হলে এরকম অলিক ধারণা তার ভেতর থাকতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এটা তো মানুষদেরকে বোকা বানানোর সবচেয়ে বড় একটা চাল। তো যাক, আপনি এত বড় খোদা, মৃতরে জিন্দা করলেন, জিন্দারে মৃত করলেন, ভালো কথা। আমার আল্লাহ পাক যেভাবে মৃতরে জিন্দা করেন, জিন্দারে মৃত করেন, ওই কায়দায় তো আর হয়নি। আল্লাহ পাক এক অস্তিত্ব থেকে আর একটা অস্তিত্ব তিনি আনয়ন করেন। যেমন আমরা বাবার পৃষ্ঠদেশে ছিলাম শুক্রকীট, এই শুক্রকীট থেকে আমরা যখন মায়ের গর্ভের ভেতরে গেলাম ডিম্বাণু, মায়ের বক্ষ দেশে থাকে ডিম্বাণু, এই দুইটাকে একত্রিত করে যখন যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধর প্রাককালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি জীবন দান করলেন মায়ের পেটের ভেতরে, ফি করারিম মাকিন, সুরক্ষিত একটি কাবারের ভেতরে আমাদেরকে তিল তিল করে আল্লাহ পাক বড় করলেন আর রূহ দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ পাক জীবিতরে মৃত করেন, মৃতরে জীবিত করেন। তো শুক্রকীটটা ছিল মৃত, কিন্তু আল্লাহ পাক ওর থেকে একটা রূহ সঞ্চার করে এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন আমাদেরকে জীবন দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই কি করলো, একটা নির্দোষ মানুষের মৃত্যুদণ্ড দিয়া আর একজন দোষী সাব্যস্ত মৃত্যুদণ্ডর আসামিকে বেকসুর খালাস দিয়ে ও বড় খোদা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মানে এতই যখন আপনি খোদা, তাহলে আপনার কাছে আর একটা দাবি আছে। কি দাবি? তাহলে আপনি আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে নিয়ে যান, তা আপনি যখন এতই বড়ই খোদা, তাহলে আপনি পশ্চিম দিক থেকে সূর্য উঠে পূর্ব দিকে নিয়ে আসেন। কি বলেন? ঔষধ কি জায়গা মতো দিছে না? হ্যাঁ, এইবার নমরুদ তো একেবারে বোকা হয়ে গেছে, আর কোনো উত্তর নেই, নিরুত্তর হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে তর্ক বিতর্কতে যখন পারল না, ইব্রাহিম আলাইহিস সালামকে গর্ত খনন করা হলো 100 গজ। কয় শত গজ? অর্থাৎ 300 ফিট গভীর করে গর্ত খনন করা হলো। এর ভেতরে তেল আর লাকড়ি দিয়ে ভরপুর করা হলো, খড়ি দিয়ে ভরপুর করা হলো। নমরুদ ঘোষণা করেছে যে যে নিয়তে ইব্রাহিমকে পোড়ার জন্য তোমরা খড়ি দান করবা, তার সেই নিয়তটা পূর্ণ হয়ে যাবে। রোগাগ্রস্ত মহিলা বলতেছে, আমি যদি রোগ থেকে আরোগ্য হতে পারি, ইব্রাহিমকে পোড়ানোর জন্য আমি খড়ি দেব। কেউ বলতেছে, আমার পুত্র সন্তান হলে আমি ইব্রাহিমকে পোড়ানোর জন্য এতটা খড়ি দেব। কি বলে? এইভাবে খড়ি সংগ্রহ হতে থাকলো। দীর্ঘদিন ধরে তারা জ্বালানি কাঠ সংগ্রহ করে ওর ভেতরে ফেলে যখন আগুন প্রজ্বলিত করলো, অগ্নিশিখা এতটাই দূরে চলে গেল, পাখি যদি উপর দিয়ে উড়ে যায়, পাখিটা পুড়ে ভস্ম হয়ে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, তোমাদের সর্বশক্তি ওখানে নিয়োগ করো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার মার হবে শেষে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এইবার অগ্নি পরিপূর্ণ করে ফেলাবে কিভাবে? আগুনের কাছে তো ওরা যাইতেই পারে না। তখন একজন কুর্দি সম্প্রদায়ের লোক, নাম হলো হাজান। এই হাজান নামের ব্যক্তিটা মিনজানিক তৈরি করলো। মিনজানিক কি? মিনজানিক হলো চরক। চরক খেলা দেখছেন আপনারা? হ্যাঁ, এই চরক তৈরি করা হলো। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই মিনজানিক, এই চরকটা সেই আবিষ্কার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা আবিষ্কারের অপরাধে তাকে জমিনের ভেতর ধসিয়ে দিলেন, দাবায় দিলেন। পৃথিবীর জমিনে 2 জন মানুষকে কিয়ামত পর্যন্ত দাবাতে থাকা হবে। এক নম্বরে হলো কারুন। কে? কারুন আর এই হাজান। এই 2 জনের কিয়ামত পর্যন্ত মাটির গহ্বরে তাদেরকে শুধু দাবানোই হচ্ছে, ওইদিকে যাব না। তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। হাত পা বেঁধে যখন চরকের সঙ্গে লাগায়া তারাই আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আগুনের মধ্যে যাওয়ার পরে
দেখে তখনও পুড়তেছে না, শুধু হাতের রশি পুড়ে গেছে, কিন্তু ইব্রাহিম অক্ষত। ইব্রাহিম একা নয়, বরং ইব্রাহিমের সঙ্গে ছায়াদানের ফেরেশতা এখন সঙ্গী হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে ওই আগুনের কুণ্ডের ভেতরে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র লোমকূপ দিয়ে ঘামের ফোঁটাগুলো বের হচ্ছে, আর জিবরাইল আলাইহিস সালাম ঘামগুলো মুছে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আপনার কি সাহায্যের প্রয়োজন? বলে অবশ্যই সাহায্যের প্রয়োজন, তবে জিবরাইল তোমার কাছে নয়, আমার সাহায্যের প্রয়োজন হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কারো কোনো সাহায্য আমি চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, সালামুন আলা ইব্রাহিম কুল্লা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও। ব্যাখ্যাকারকগণ বলেন যে এই একটা অর্ডার করার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর আগুন সেদিন স্ট্রাইক করেছে। কেউ কোনো কিছু সেদ্ধ বা রান্না করে খেতে পারে নাই। আগুন জ্বলছে বটে, আগুনের দাহ শক্তি সেদিন খর্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিমের পিতা যখন দেখতেছে সন্তান আস্ত আগুনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সন্তানদের ডাক দিয়ে বলে, বাবা নি'মার রব্বিকা ইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এমন এক প্রতিপালকের ইবাদত করো যে প্রতিপালক তোমাকে উত্তম নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত কিছু বোঝার পরও ইমানটা নসিবে হয়নি। কি হয়নি? ইমান নসিবে হয়নি। সম্মানিত উপস্থিতি, আর এই যে সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক বলেন, কুতিলা আসহাবুল খুদুদ, অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা। গর্তওয়ালা কারা? গর্তওয়ালা 1 নম্বর নমরুদ। কারণ পৃথিবীর ইতিহাসে সেই গর্ত খনন করে মানুষে আগুন দিয়ে পোড়াবার চেষ্টা করেছে, এটাই হলো সর্বপ্রথম ঘটনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গর্তওয়ালাদেরকে অভিশাপ করেছেন, অভিসম্বোধ করেছেন। কোন গর্তওয়ালা? গর্ত করেছে সেখানে শেষ নয়, বরং গর্তটারে আগুন দিয়ে পরিপূর্ণ করেছে। তাফসীরের মধ্যে এসেছে, শানে নজুলের মধ্যে এসেছে, তদানীন্তন সময় একটা বাদশা ছিল, জালেম বাদশা। এই জালেম বাদশার একটা কাজ ছিল, সে একটা জাদুকর ছিল। জাদুকর প্রায় বয়বৃদ্ধ, অন্ধ হয়ে যাচ্ছে। তো জাদুকর বলল, আমি তো বয়বৃদ্ধ হয়ে গেছি, আমারে একটা উপযুক্ত একটা বালক আমারে দেন, আমি মৃত্যুবরণ করার আগেই তাকে জাদু শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে যাব। আমি চাই না আমার এই জাদু শিক্ষাটা বিলুপ্ত হয়ে যাক। বাদশাহ একজন ছেলেরা তারা জোগাড় করে দিয়েছে। ওই ছেলেটা জাদুকরের কাছে জাদু শিখতেছে, রাস্তার মধ্যে আসে। রাস্তার মধ্যে সেই সময় তদানীন্তন সময় নাসারা ধর্মের একজন পণ্ডিত, খুব আল্লাহওয়ালা ধার্মিক, এই ব্যক্তিটা মাঝখানে ইবাদত করে, ওয়াজ নসিহত করে। ওই বালকটা দাঁড়ায় দাঁড়ায় তার কথা শুনে। এইবার তার কথাগুলো ভালো লাগার কারণে বালকটা তার কাছে সহবত নিয়েছে, ওইখানে দিন শিক্ষা করে, এইখানে জাদু শিক্ষা করে। করতে করতে যখন সে পরিপক্ক হয়ে গেল, একদিন রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী বসে আছে, বাঘ অথবা সাপ, লোকজন যাইতে পারে না। ওই বালকটা একটা ছোট্ট পাথর নিয়ে এই বলে ওই হিংস্র প্রাণীর দিকে নিক্ষেপ করলেন, এই ধর্মযাজকের দিন যদি সত্য হয়ে যায় তাহলে এই প্রাণীটা যেন আমার পাথরের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এইবার যখন পাথরটা নিক্ষেপ করছে, পাথরটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। লোকজনের চলাচলের রাস্তা সহজ হয়ে গেল। এই ঘটনা সব এলাকার মধ্যে ভাইরাল হয়ে গেল। সকলে মিলে যখন ওই যুবকের কাছে বিভিন্ন নিয়াতে আসি, যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, অন্ধ ব্যক্তি ভালো হয়ে যায়, এরকম করে বিভিন্ন বিপদ আপদে মুক্তি লাভ করতে থাকে। যখন এই কথাটা একজন বাদশার অন্ধ উজির ছিল, উজিরের কানে চলে গেল। উজির কিছু হাদিয়া তোফা নিয়ে
ওই বালকের নিকট গেল, বলে আমার চোখটা ভালো করে দাও, যত হাদিয়া লাগে তোমারে দেব। বলে আমি হাদিয়া চাই না, তুমি যদি ইসলাম গ্রহণ করো, ঈমান আনয়ন করো, তাহলে তোমার চক্ষু আমি ভালো হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। সঙ্গে সঙ্গে উজির রাজি হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইবার বালক তার জন্য দোয়া করলো। বালক দোয়া করার সঙ্গে সঙ্গে অন্ধ উজিরের চোখটা ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে রাজকার্যে ফিরে গেল। বাদশা বলে, তুমি এতদিন থিতে থিতে কাজ করতাম, অন্ধ হওয়ার কারণে চোখে তুমি ঠিক মতো দেখতে পারতে না, এখন কি হলো, তোমার চক্ষু এত ভালো হলো কেন? তোমার চক্ষু কে ভালো করে দিল? বলে আমার মালিক আমার চোখ ভালো করে দিয়েছে। বাদশা বলে, আমি খুব খুশি হয়ে গেলাম, আমি তো তোমার একমাত্র মালিক, আমার কারণেই বুঝি তোমার চোখটা ভালো হয়ে গেছে। বলে আপনি আর আমার মালিক না, বরং আপনার মালিক আমার মালিক মহান স্রষ্টা আল্লাহ। বলতেছে তো মহা মুশকিলের কথা, হে আল্লাহ আবার কে? তো যাই হোক, তুমি এগুলো উদ্ভট কথা কেন বলছো? তাকে শাস্তি দেওয়া শুরু করা হলো। অপরাধ কি? ওই দোকানে বাকি খায় টাকা দেয়নি ওই জন্য না, আইল ঠেলাঠেলি নিয়ে না, কি বলেন, ড্রেনের পানি যাওয়া নিয়ে কেসাল না, দণ্ডটা হলো এই জায়গায় ঈমান আনার কারণে। এখন শাস্তি দেওয়া শুরু করছে বিভিন্নভাবে। যখন তাকে রিমান্ডের মাধ্যমে টর্চারিং করা হচ্ছে, শেষমেশ বলে দিচ্ছে ওই বালকই আমার চোখটা আল্লাহ কাছে সে খাস বান্দা হয়ে গেছে, দোয়া করছে আমার চোখটা ভালো হয়ে গেছে। বালকরে ধরে আনছে, বলে তুমি কি এরকম করছো? বলে হ্যাঁ। তা আমি রব নই, তুমি এগুলো কেন করলা? তুমি কোন রবের দিনকে গ্রহণ করেছো? বলে আমি সেই একমাত্র আমার রবের দিকে ফিরে গিয়েছি। সুবহানাল্লাহ। এই জাদুকরের জাদু মাদু আমি চাই না, আমি চাই খালিস দিন, ইখলাসের নিয়ত। এইবার বাদশা রাগান্বিত হয়ে গেল, বালকটার পাহাড়ের চূড়ায় তুলে সেখান থেকে নিক্ষেপ করে হত্যা করার জন্য আদেশ করলেন। চারজন ব্যক্তি বালকরে ধরে নিয়ে গেল পাহাড়ের ওপরে, নিয়ে গিয়ে যখন নিক্ষেপ করবেন প্রচণ্ড ঝড়ো হওয়া শুরু হয়ে গেল। ওই চারজন ব্যক্তি পাহাড় থেকে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে গেল, পড়ে তারা ধ্বংস হয়ে গেল। বালক আবার অক্ষত অবস্থায় বাদশার দরবারে ফিরে গেল। বাদশা ডাক দিয়ে বলে, কি হলো, ওরা কোথায়? বড় ওরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলার গজবে ধ্বংস হয়ে গেছে। আবার চারজনরে দেওয়া হলো, এরা ধরে নিয়ে যাও, নৌকায় উঠাও, আর মাছ সমুদ্রের মধ্যে ডুবাইয়ে সুবাইয়ে মেরে আসো। এইবার যখন তারা নৌকায় করে নিয়ে যাওয়া হলো, আবার নৌকার এই মাছ নদীর ভেতরে তুফান শুরু হয়ে গেল। ওই চারজন ব্যক্তি নৌকা থেকে পড়ে দুনিয়া থেকে আল্লাহর গজবে বিদায় নিয়ে গেল। বালক আবার অক্ষত অবস্থায় বাদশার দরবারে ফিরে এলো। বালক যখন ফিরে এসেছে, বাদশার টনকটা নড়ে গেছে। বাদশা ডাক দিয়ে বলে, বালক রে কি হলো তোমার, তুমি কেন মারা যাও না? বলে আমি অবশ্যই মারা যাব, আপনার একটা পদ্ধতি শিক্ষা দিয়ে যাই। যদি আপনি সমস্ত দেশবাসীকে একত্রিত করে ওই মানুষের জনসম্মুখে আমার এক শুলের উপর বসায় দেবেন, আর একজনের তীর নিক্ষেপ করতে বলবেন। তীর নিক্ষেপ করলেও আমি মারা যাব না, তবে এটুকু কথা বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। বরং ওই রবের শপথ করে এই সন্তানটারে, এই বালকটারে মারতেছি। এই বালক যে রবের ইবাদত করে, যখন বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর ছোড়া হলো, বালকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরো জাতির মানুষগুলো সবাই একসঙ্গে পড়ে নিল, আমান্না বি রব্বিল গোলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আগে একজন ছিল, এখন পুরো জাতি দেখলো এই বালকটা এত কিছু করার পর মারা যায়নি, আর এখন তার রবের নাম নিয়ে যখন মারছে তখন সে মারা গেল। তাহলে এ রবের কত খাস পাওয়ার বান্দা, সুতরাং আমরাও সেই রবের প্রতি ঈমান আনলাম। এখন উজির আরও যারা ছিল পেয়াদা বুদ্ধিজীবী, তারা বলতেছে সর্বনাশ, আগেই তো ভালো ছিল। কি ছিল? আগে ছিল একজন, আর এখন তো পুরো দেশের মানুষ কি করছে? ঈমান গ্রহণ করছে। বাদশা বলে, তাহলে এদেরকে থামানোর বুদ্ধি, বলে গর্ত খনন করেন, আগুন প্রজ্বলিত করেন, আর একে একে ধরে ধরে সবগুলোকে আগুনের মধ্যে ফেলায় দেন, যতক্ষণ পর্যন্ত ঈমান ত্যাগ না করবে। কিন্তু কোনো কাজ হলো না, লোকজনরে ধরে ধরে আগুনের মধ্যে ফেলা হচ্ছে, শর্ত দেওয়া হচ্ছে ঈমান ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া, বলে ঈমান ছাড়বো না। আগুনের মধ্যে ফেলাতে ফেলাতে সর্বশেষ একজন মহিলাকে ধরে আনা হলো।
তার কয়েকটি বাচ্চা, 60টা বাচ্চা, এই 60টা বাচ্চারা এক এক করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। 6 জনকে ফেলে দেওয়ার পর মাত্র কোলে একটা শিশু আছে, দুগ্ধপোষ্য শিশুটারে যখন ফেলে দেবে সঙ্গে সঙ্গে মা আর্তনাদ করে চিৎকার দিয়েছে। সন্তান, ওই কোলের শিশু সন্তানটি কথা বলতে পারে না, আল্লাহ পাক জবান খুলে দিয়েছেন। সন্তান ডাক দিয়ে বলে, মা আপনি চিৎকার করেন না, আপনি হতাশাগ্রস্ত হেন না, আপনি সঠিক পথের ইস্তেকামাত আছেন, আপনি ধৈর্য ধারণ করুন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখার পরে যখন মা আর্তনাদের চিৎকার দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই গর্তের আগুনগুলো এত লেলিহান শিখা বৃদ্ধি পেয়েছে, ওই আশেপাশে যে সমস্ত মানুষরা তামাশা দেখছিল, ইমানদারদেরকে পোড়ার দৃশ্য দেখছিল, তারা সকলেই ওই আগুনের লেলিহান শিখায় পুড়তে শুরু করলো। এমনকি ওই আগুনের লেলিহান শিখা ধাওয়া করতে করতে ওই দেশের বাদশাহ, ওই জালিম শাসক ওই আগুনের শিখার আগে দৌড়াতেছে, শেষ পর্যন্ত সেও দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় হলো। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা আজকে করার কারণ হলো পার্শ্ববর্তী দেশ যেখানে মুসলমানদের অপরাধ একটাই, তারা ইমানদার হওয়ার কারণে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, তাদের ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে, তাদের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে, তাদেরকে গরু কোরবানি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি মসজিদের মধ্যে নাকি থেকে থেকে মন্দির ভেসে ওঠে, আর তারা বড় বড় কথা বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বলতে চাই, বাংলাদেশের একটা মন্দিরের মধ্যে কি মসজিদ ভেসে উঠেছে? কথা বলেন, উঠেছে? ওঠে নাই। তার মানে এই নিছক কথাবার্তা বলে মুসলমানদেরকে তারা টাইট দিচ্ছে। কিন্তু কলকাতার নাকোদা মসজিদের সম্মানিত ইমাম সাহেব শফি কাসেমি একটি কথাই সারা ভারতবর্ষ ভূমিকম্প শুরু হয়ে গেছে যে আমরা গরু কোরবানি করব না, আমরা ছাগল, ভেড়া, দুম্বা এগুলো কোরবানি করব। তবে আমাদের আরেকটি আপত্তি আছে, সেটি হলো গরুকে জাতীয় পশু ঘোষণা করে তার গোশত বাইরের দেশে রপ্তানি করা থেকে বন্ধ করে দিতে হবে। কি বলেন? তোমরা মুসলমান যে ঈদের সময় গরু খেতে দিবা না, এই গরুর গোশত বেছে তোমরা সারা পৃথিবীতে সুনাম অর্জন করবা, দ্বিতীয় বৃহত্তর দেশের নামের তালিকায় উঠবা, আর মুসলমানদেরকে গরু খেতে দিবা না, এটা হতে পারে না। গরু যখন জবা হবে না, কোনোখানেই হবে না। কি বলেন? মুসলমানদের উপর নির্যাতন যুগে যুগে করেছে। ফিরাউনের সময় ওই একই ঘটনা, ওই একজন মহিলাকে আগুনের কাছে নিয়ে যাওয়া হলো। ফিরাউনের কন্যার দাসী যে সবসময় মাথা আশ্রয় দেয়, সুন্দর করে চুলটাকে সুবিন্যস্ত করে দেয়, এই মহিলাটা একদিন হঠাৎ করে চিরুনি হাত থেকে পড়ে গেছে। কি পড়ে গেছে? চিরুনিটা বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলে তুলছে, ফিরাউন কন্যা বলতেছে, আচ্ছা এই রহমানুর রহিম আবার কে? রহমানকে আমার পিতা? বলে না, তোমার পিতা না, তোমার পিতা আমার এই तमाम জগতের সৃষ্টিকর্তা যিনি, সেই রহমান হলেন তিনি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। বলে সেই রহমান তিনি। বলে ঠিক আছে, তাহলে আমার পিতাকে আমি কিন্তু বলে দেব। যখন বলে দিল, ওই অগ্নি প্রজ্বলিত একটি জায়গা তৈরি করলেন, সেখানে মহিলাকে তার সন্তান সহ নিক্ষেপ করলেন। কিন্তু মহিলা বলল, আমারে নিক্ষেপ করেন, কিন্তু আমার সন্তানদের আমার হাড়গুলো এক জায়গায় দাফন করবেন। আহারে, নির্মমভাবে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছেন। এইভাবে করে দিনে দিনে তারা ইমানদারকে যুগে যুগে তারা নির্মমভাবে শাহাদতের পেয়ালা পান করেছে। আজকের এই বয়ানটা আমার হতে হতো কোথায়? সেনানিবাসের মধ্যে। আজকের এই বয়ান যদি আমি দিতে পারতাম বিজিবি ক্যাম্পের মসজিদগুলোতে, তাহলে তারা আমার কথাকে যতটা বাস্তবায়ন করতে পারত। তারা যেহেতু সব সময় অস্ত্র নিয়ে দিন রাতকে তারা সবসময় নিজেদের জান বাজি রেখে দিনে রাতে আমাদের জন্য সেবায় নিয়োজিত রয়েছেন। কি বলেন? যারা এই সীমান্ত বিজিবি যারা দায়িত্বে আছেন, আমরা সারা রাত্রি নফল ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, আর ওরা যদি সারা রাত্রি জেগে জেগে ইসলামী রাষ্ট্র পাহারা দেয়, আল্লাহ পাক সারা রাত্রি ইবাদত করলে যেমন সওয়াব হবে, তাদের আমল নামায় এমন সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পুলিশ প্রশাসনে সব জায়গাতে কাজ করতে পারবো। শুধুমাত্র ঘুষের
সঙ্গে যদি আমরা জড়িত না হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক ফায়দা রেখেছেন। যারা আমাদের নিরাপত্তায় নিয়োজিত, আমাদের কল্যাণে কাজ করতেছে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের সমস্ত আমলগুলো কবুল করুক এবং সৎ পথে থেকে আল্লাহ জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুক। এবং বহিরাগত যত রকমের অপশক্তি আসুক না কেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দিকে চোখ রাঙাক না কেন, সেগুলোকে যেন প্রতিহত করার জন্য তারা সর্বাত্মকভাবে চেষ্টা করতে পারে। আল্লাহ পাক তাদের এই ত্যাগ তিতিক্ষা এই কোরবানিকে কবুল করুক বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।